পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে আমরা যে সূরা থেকে তাফসীর আলোচনা করব, এই সূরাটির নাম হচ্ছে সূরা আল গাশিয়া। সূরা আল গাশিয়া মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে 26খানা আয়াত রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরার সিরিয়ালে এই সূরার সিরিয়াল হচ্ছে 88 নম্বর সিরিয়ালের সূরা। আজকে 2026 ইংরেজি সনের জুলাই মাসের আজকে 10 তারিখ, মুহররমের চাঁদের আজকে 25 তারিখ, আষাঢ় মাসের আজকে হচ্ছে 26 তারিখ। বৃষ্টি চলছে লাগাতার, প্রায় এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে। এমন একটি বৃষ্টিময় পরিস্থিতিতে আমরা তাফসীর মাহফিলে আমরা অংশগ্রহণ করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এমন একটি পরিস্থিতি, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা চলছে। চট্টগ্রাম অঞ্চল প্লাবিত হচ্ছে, সিলেট অঞ্চল, বিশেষত আমাদের হবিগঞ্জে, আমার বাড়ির পাশেই খোয়াই নদী, এই খোয়াই নদী ভাঙ্গা দিয়েছে গতকাল রাত্রে। খোয়াই নদীর বেড়িবাঁধ ভেঙে আমাদের হবিগঞ্জের সদর উপজেলার প্রায় 25 থেকে 30টি গ্রাম প্লাবিত। মানুষ পানিবন্দী অবস্থার মধ্যে রয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশের যে প্রান্তে মানুষরা বন্যায় আক্রান্ত, তাদের জন্য আল্লাহ হেফাজত করেন, তাদেরকে যেন আল্লাহ দ্রুত এই দুর্যোগময় পরিস্থিতি থেকে মুক্তি দান করেন। আজকের তাফসীর মাহফিলের আলোচনা শেষে আমরা আমাদের বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আজকে যে সূরা থেকে আমরা তাফসীর আলোচনা করব, এই সূরাটি হচ্ছে সূরা আল গাশিয়া। এই সূরাটি আমরা গত সপ্তাহে যে সূরা থেকে আলোচনা করছিলাম, সূরা আলা, এই সূরার সাথে এই সূরার একটি সম্পর্ক রয়েছে। আগের সূরার মধ্যে আল্লাহ বলছিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যারা ইসলামকে অবিশ্বাস করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেও, অথচ আখিরাত হচ্ছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম, আখিরাত হচ্ছে স্থায়ী। দুইটি বৈশিষ্ট্য। এই আখিরাতের বিবরণ সূরা গাশিয়ার মধ্যে রয়েছে। আখিরাত কেমন হবে সেটার আলোচনা আল্লাহ এই সূরা গাশিয়ার মধ্যে করেছেন। দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, তাদের দুইটা অংশ। একটা অংশ হচ্ছে দুনিয়াকে এমনভাবে প্রাধান্য দেয়, আখিরাতকে সরাসরি অস্বীকার করে। আখিরাত বলতে কিছু আছে, এটা সে বিশ্বাস করে না। আর আরেক শ্রেণীর মানুষ আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু সে গাফিল। বিশ্বাস করে আখিরাত আছে, কিন্তু তার কর্মকাণ্ডের মাধ্যমে এটা বোঝা যায় না যে সে যে আখিরাতে যাইতে হবে। এতটাই দুনিয়ার ব্যস্ততা। দুই শ্রেণীর মানুষের আলোচনা এখানে আল্লাহ এই সূরা গাশিয়ার মধ্যে করেছে। গাশিয়া হচ্ছে কিয়ামতের একটি নাম। দুনিয়া, আখিরাত, এর প্রবেশদ্বার হচ্ছে কি কিয়ামত। এই কিয়ামতের মাধ্যমে এই দুনিয়ার সমাপ্তি ঘটবে, আর আরেকটি জগতের সূচনা হবে, সেটা হচ্ছে আখিরাত। তাহলে আখিরাতের প্রবেশদ্বার হচ্ছে কি কিয়ামত। তো আল্লাহ কিয়ামতের যতগুলা নাম কোরআনের মধ্যে দিয়েছেন, এর মধ্যে একটি নাম হচ্ছে গাশিয়া। গাশিয়া, গাশিয়া শব্দের অর্থ হচ্ছে আচ্ছন্নকারী। কিয়ামত এমন একটি বিষয় যে দুনিয়ার যাবতীয় সব কিছুকে এটা গ্রাস করবে।
এটাকে আচ্ছন্ন করবে, ডেকে ফেলবে। আল্লাহ একটি প্রশ্নের মাধ্যমে এই সূরাটার সূচনা করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? আচ্ছন্নকারী বিষয়ের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন। এখানে প্রশ্ন করার উদ্দেশ্য কি? প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ প্রশ্ন দিয়ে এই কথা শুরু করেছেন, কারণ আল্লাহ তুই জানাইবেন। তা আবার নবীর কাছে আল্লাহ প্রশ্ন করলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনার কাছে কি এসেছে গাশিয়ার সংবাদ? হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? তারপরে আবার আল্লাহ এই প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিচ্ছেন। এই গাশিয়াটা কেমন হবে এর বিবরণ আল্লাহ দিচ্ছেন। এই আচ্ছন্নকারী কিয়ামত যখন আসবে তখন দুই শ্রেণীর মানুষের দুই অবস্থা হবে। ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া, কিছু সংখ্যক চেহারা, কতক মানুষের চেহারা সেদিন কি হবে? খাশিয়া হবে, অবনমিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর কিছু চেহারা ওয়ুজুহু ইয়াওমাইযিন নাঈমা, আর কিছু চেহারা হবে সেদিন সজীব, নাঈমা, নিয়ামতে ভরপুর। এরা নিয়ামত পেয়ে, পুরস্কার পেয়ে এরা একদম তাদের চেহারা একদম কি হবে? সজীব হয়ে যাবে। তাদের চেহারা উন্নত হবে, তাদের চেহারা উজ্জ্বল হবে। এই দুই শ্রেণীর মানুষের আলোচনা এই সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ করেছেন। তাদের কার কেমন কর্মফল সেটার আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ করেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ পৌঁছেছে? গাশিয়া মানে আচ্ছন্নকারী, এটা কোন সাধারণ বিষয় নয়। গোটা সৃষ্টি জগৎকে যে বিষয়টা ডেকে ফেলবে, আক্রান্ত করবে, আচ্ছন্ন করে ফেলবে, এমন একটি সময় আসতেছে। এই সময়টা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া। এই দিনটা, এই সময়টায় ওয়ুজুহুন, কতক চেহারা সেদিন, ইয়াওমাইযিন সেদিন, খাশিয়া সেদিন কি হবে? লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আচ্ছা, খাশিয়া আমরা নামাজের মাধ্যমে কি করি? খুশু, বিনীতভাবে আমরা নামাজ পড়ি। মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছেন কি? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে তারা নত হয়, নত হয়ে তারা নামাজ পড়ে। তো আল্লাহ বলেন, কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ নত করে দিবেন। দুনিয়াতে যারা আল্লাহর সামনে নত হয়েছে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ নত করে দিবেন না। আর দুনিয়াতে যারা নত হয় নাই, তকব্বরি, অহংকার, স্রষ্টার সামনে নিজেকে নত করে নাই, তাদেরকে কিয়ামতের দিন খাশিয়া করে দিবেন আল্লাহ, নত করে দিবেন, লাঞ্ছিত, অপমানিত করবেন, বাধ্য করে তাদের চেহারা আল্লাহ কী করে দিবেন? নত করে দিবেন। এই জন্য কিয়ামতের দিন যারা নত হতে চায় না তাদেরকে দুনিয়াতে আল্লাহর সামনে নত হয়ে যেতে হবে, কিন্তু নত হওয়াই লাগবে। দুনিয়াতে যারা নত হতে চায় না আল্লাহ তাদেরকে বাধ্য করে নত করে দিবেন। এই দিনটা আসতেছে, এই জন্য আল্লাহ বলছেন যে এমন একটা দিন আসতেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? সেই দিনটা কেমন হবে? ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন কতক চেহারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নত হবে। দুনিয়াতে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন
তুমি নত হলে হতে পারো আল্লাহর সামনে, আবার নাও হতে পারো। এটা এখতিয়ার, খুবই সাময়িক একটি এখতিয়ার আল্লাহ আমাকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করে দুনিয়াতে নত করতে পারতেন, কিন্তু সেটা আল্লাহ করেন নাই। আমাদেরকে এখতিয়ারের শক্তি দিয়েছেন। খুবই সাময়িক একটি সময়, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো ছাত্র ছাত্রীকে বাধ্য করে লেখানো হয় না। ভালো লাগলে লেখো, না হলে বসে থাকো, সময় কিন্তু চলে যাবে। সঠিকটাও লিখতে পারে, ভুলটাও লিখতে পারে। এখানে কাউকে বাধ্য করা হয় না, এটা বাধ্য হওয়ার জায়গা নয়। এখানে আল্লাহ এখতিয়ার দিচ্ছেন, আল্লাহর সামনে যদি নত হতে চাও হতে পারো। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে ইচ্ছা আল্লাহকে মেনে নেবে, ঈমান আনবে, আর যে ইচ্ছা কুফরি করবে। তো কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ নত করে দিবেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা তাকাব্বুরি করে, অহংকার করে আমার ইবাদতের ক্ষেত্রে, ইবাদত করতে চায় না, নিজেকে নত করতে চায় না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। তাদেরকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় আমি জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ। এই কতক চেহারা যাদেরকে আল্লাহ কি করবেন, নত করে দিবেন। এরা কি দুনিয়াতে শুধু খাইছে আর ঘুরাইছে, না কর্মব্যস্ত ছিল? আমিলাতুন নাসিবা। এরা পৃথিবীতে কর্মব্যস্ত ছিল, আমিলা কর্মক্লান্ত ছিল, নাসিবা পরিশ্রান্ত ছিল। দুনিয়াতে পরিশ্রম কম করে নাই, দুনিয়াতে পরিশ্রম কম করেন। যারা ইবাদত করে, যারা মুমিন, আল্লাহকে যারা বিশ্বাস করে, ফাজবেলা যারা নামাজে আসে, তারা যেমন পরিশ্রম করে, যারা নামাজ রোজা পড়ে না, আল্লাহকে মানে না, তারা আরও বেশি পরিশ্রম করে। যারা আখিরাতকে অগ্রাধিকার দিয়ে দুনিয়া জীবনযাপন করে, তারা যে পরিমাণ পরিশ্রম করে, যারা দুনিয়াকে সব কিছু মনে করে, এরা আর চেয়ে বেশি পরিশ্রম করে, নাকি করে না? কারণ তার লক্ষ্য উদ্দেশ্য তো দুনিয়া। আর যারা আখিরাতকে অগ্রাধিকার দেয়, সেভাবে এই দুনিয়াটা তো আমার ক্ষণস্থায়ী, এটা আমার আসল ঠিকানা নয়। দুনিয়াতে চলার মতো যতটুকু প্রয়োজন ততটুকু হলেই আমার হয়। এই জন্য তার কর্মব্যস্ততাও কম। সকালবেলায় গিয়ে দোকানে বসছে, 9টা-10টায় বসছে, যখনই জোহরে আজান হয়ে গেছে সে চলে আসছে। আলহামদুলিল্লাহ, যতক্ষণ হয়েছে। আইসা কী করে, ফ্রেশ হয়, মসজিদে আসে, নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, রেস্ট নেয়, তারপরে আবার যায়। তা আবার আসরক্ত হয়ে যায়, সে আবার দোকান বন্ধ করে মসজিদে চলে আসে, আর একটু রেস্ট নেয়, মানে একটু রিল্যাক্স সময় কাটায়, তারপরে আবার সে যায়। মানে তার মধ্যে কি নাই, এত পেরেশানি নাই। এর ভিতরে আল্লাহ যা দেন আলহামদুলিল্লাহ। আর তারা কি করে, তাদের কোনো কি নাই, মানে কোনো ধরনের কোনো বিরতি নাই, দিনে রাত্রে খেটেই যাচ্ছে। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। কুকুরের মতো। কুকুর দেখবেন সবসময় কর্মব্যস্ত, সবসময় হাঁপাইতেছে, সবসময় কি হাঁপাইতেছে, তার মধ্যে কোনো ধরনের কোনো রিল্যাক্স নাই। এই জন্য বলা হয়েছে আর দুনিয়া জিফা অতলিবুহা কিলাব। শুধু দুনিয়ার পিছনেই যারা পড়ে থাকে, আর কিছু বুঝে না। এই জন্য বলা হয়েছে এরাদের কুকুরের সাথে তুলনা করা হয়েছে। অতলিবুহা কিলাব, কুকুরের মতো তারা শুধু হাঁপাইতে থাকে, তার কোনো ধরনের কোনো বিরতি নাই। এই জন্য আল্লাহ বলছেন আমিলা, এত পরিশ্রম করলো, কর্মক্লান্ত, এত পরিশ্রম করলো, নাসিবা একেবারে পরিশ্রান্ত, এত কিছু করলো, কিন্তু কি হলো, তাসলা নারান হামিয়া। এরা প্রবেশ করবে নারুন হামিয়া, তাসলা নারান হামিয়া,
একেবারে জ্বলন্ত আগুনের কুণ্ডে তারা প্রবেশ করবে। হায় হায়, এত পরিশ্রম করলো, এত কিছু করলো, এত পরিশ্রম, এত সাধনা, সব কি হয়ে গেল? নিষ্ফল হয়ে গেল সব। ওয়াল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, আল্লাহ বলেন তাদের আমলকে আমি নিষ্ফল করে দিচ্ছি। তাদের আমলে, তাদের যা কিছু দুনিয়াতে কর্মব্যস্ত করলো, এত পরিশ্রম করলো, নিজের জীবন যৌবন সব কিছু শেষ। আল্লাহ বলেন আজকে যখন আমার কাছে আসছে আমি তাকে নত করে দিলাম আর তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করলাম, তার আমলের কোনো ফলাফল পাইল না। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা, আমিলা তারা কর্মক্লান্ত, নাসিবা তারা পরিশ্রান্ত। যেন আল্লাহর কাছে আমরা যে কর্ম করি না পৃথিবীতে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হচ্ছে আমাদের কর্মগুলা আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, হালাল হারামের বাজ বিচার থাকতে হবে। আর কি হতে হবে? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। মন গড়া হলে হবে না। আল্লাহ সন্তুষ্টির জন্য কত মানুষ কত কিছু করে, কিন্তু সেটা যদি রাসূলের তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী না হয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। পৃথিবীতে কত মানুষ কত সাধনা করে, কত মানুষে কত সাধনা করে। আমরা কি সাধনা করি? বিভিন্ন ধর্মের যারা সাধু জ্ঞান কি পরিমাণ সাধনা করে, কিন্তু সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হয় না, নবীর তরিকা অনুযায়ী হয় না। এই সাধনা নিষ্ফল। এজন্য এই সূরার তাফসিরে লেখা আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনি যখন জেরুজালেম স্বাধীন করেন, জেরুজালেম গেলেন, সেখানে কিন্তু খ্রিস্টানদের প্রভাব বেশি। সেখানে গিয়ে তিনি দেখলেন একটি গির্জার একজন পাদ্রী ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, চোখ দ্বারা বায়ে পানি আসতেছে তার অবস্থা দেখে। একজন সাধক পাদ্রী, সে এতটাই সাধনার মাঝে নিমজ্জিত, তার চেহারার কোনো কি নাই, তার মাঝে কোনো স্ত্রী নাই, তার স্বাস্থ্যের অবনতি, তার কোনো কিছুই ঠিক নাই, এত পরিশ্রম করতেছে। তিনি কান্না করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলেন যে আপনি তাকে দেখে কান্না করলেন কেন? বলে তার পরিস্থিতি থেকে আমি কাঁদতেছি, আহারে কত কষ্ট করতেছে, কিন্তু সব কি নিষ্ফল। এই যে কত ধর্মের কত সাধুরা আছে, সারা জীবনে আমরা কত মাছ মাংস খাই, কত কিছু এরা খায় না, সাধনা করে, নিরামিষভোগী। তারপরে অনেকে বিয়ে শাদিও করে না, সারা জীবন চলে যায়, সংসার নাই, বিরাগী বৈরাগ্যময় জীবন, চাকচক্য নাই, ভালো খায় না, ভালো পোশাক পরে না, ভালো বাড়ি গড়ে থাকে না, সাধনা করে যাচ্ছে না। কিসের জন্য? স্রষ্টা সন্তুষ্টির জন্যই তো, কিন্তু সবই কি নিষ্ফল। কত ধরনের সাধনা আছে। আর এছাড়া পৃথিবীতে কত ধরনের প্রফেশন আছে, কত ধরনের মানুষ কাজ করে যাচ্ছে। কোনো একজন মানুষ তার জীবনের সূচনাতেই হারমোনিয়াম হাতে নিছে, ডোলতবকি হাতে নিছে, এটাই তার সাধনা। সারা জীবন দেখবেন দুনিয়ার প্রতি তার কোনো এত কি নাই, কোনো দুনিয়ার প্রতি তার কোনো লোভ নাই, সততা আছে, সব কিছুই আছে, কোনো দুর্নীতি নাই, কারোর টাকা পয়সা মাইরে খায় না, শুধু ডুল তবকি বাজায়। এর উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি পাইতো। সারা জীবন এই লাউ হাতে নিয়েই সারা জীবন কাটাইয়ে দিছে, ডুল টবকি বাজাই জীবন কাটাইয়ে দিছে, এত সৎভাবে জীবন যাপন করলো। কিন্তু কি হলো? রাসূলের তরিকার মধ্যে এটা আছে? পৃথিবীর কোনো নবী রাসূল পৃথিবীতে এইভাবে এইরকম বৈরাগ্য জীবন করেছেন? ডোলতবকি লইয়া লাউ নিয়া সারা জীবন ঘুরাইছেন? এটাই ছিল? নাই। তাহলে এই যে এরা আমিলা নাসিবা, পৃথিবীর কত বুদ্ধিজীবী কত লেখালেখি করলো, হাজার হাজার প্রবন্ধ রচনা করছে, হাজার হাজার বই পুস্তক লিখছে, লিখতে লিখতে এক এক বই লিখছে। দেখেন
এমনও বুদ্ধিজীবী গবেষক আছে 1000 পৃষ্ঠার বই লেখছে, আপনি আমি এটা পুরাটা বই পইরা শেষ করতে আমাদের জীবন চলে যাব। সে কত পরিশ্রম করলো, কত সাধনা করলো, কত বই পুস্তক লেখলো, কিন্তু আনতাহবাতা আমালাকুম আদাল্লা আমালাহুম, কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। জীবনের লক্ষ্য উদ্দেশ্য সে চিন্তা করে নাই, কেন আমি পৃথিবীতে আসলাম, কি কাজ করলাম। গবেষণার শেষ নাই পৃথিবীতে, কর্মের শেষ নাই, সব কর্ম মানুষ করে যাচ্ছে। এই জন্য পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, আমাদের পরিশ্রমের মূল্য আছে, আমাদের সময়ের মূল্য আছে। একজন মুমিনের যে আমি যে কর্মটা করতেছি এটা কি আল্লাহর হুকুমে আছে কিনা, আল্লাহর হুকুমের পথে আমি আছি কিনা, নবী রাসূলের তরিকার মধ্যে এটা আছে কিনা, নবীজির তরিকার ভিতরে আমি আছি কিনা, সেই চিন্তা করতে হবে। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা, এত কর্মক্লান্ত, এত কর্মব্যস্ততা, এত পরিশ্রান্ত হলো, এত কাজ করলো। তাসলা নারান হামিয়া, সে ভাবছিল যে আমি কত পুরস্কার পাবো, আর দুনিয়াতে কত পুরস্কার না পেয়ে গেছে, কিন্তু আখিরাতেও ভাবছিল যে আমিও পৃথিবীতে গেলে এটার পরিশ্রম, এটার পুরস্কার পাবো। তাসলা নারান হামিয়া, এরপরে আল্লাহ বলেন যে তাকে প্রবেশ করানো হবে কোথায়, নারান হামিয়া, জ্বলন্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা তাকে পান করানো হবে, মিন আইনিন আনিয়া, আইনুন মানে ঝর্ণা, সেখানে গরম পানির ঝর্ণাও থাকবে। মিন আইনিন আনিয়া, একেবারে ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে তাকে পান করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', এগুলো মুমিনদের জন্য নয়, মুমিনদের বিপরীত যারা তাদের কথা, মুমিনদের আলোচনা সামনে আসতেছে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', তাদের জন্য খাদ্য থাকবে তাআমুন ইল্লা মিন দারি', কেবলমাত্র দারি' ছাড়া আর কোনো খাদ্য তাদের হবে না। দারি' কি জিনিস? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম, কাঁটাদার ফল। এখানে আল্লাহ বলছেন ইল্লা মিন দারি'। দারি' হচ্ছে, তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে আরব দেশে মরুভূমির মধ্যে এক ধরনের কাঁটাদার ফল বৃক্ষ হয়, যেটা শুকিয়ে যাওয়ার পর এটাকে দারি' বলা হয়। যে এটা কোনো প্রাণীও এত দুর্গন্ধময় আর এত কাঁটাদার, এত বিষাদ আর এত বিষাক্ত, এটা কোনো প্রাণীও মুখে দিতে চায় না। এটার নাম কি? দারি'। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। খাদ্য খাইলে পরে মানুষ কি হয়? খাদ্য খাইলে কি হয়? সে পুষ্টি পায়, পরিপুষ্ট হয়, আর কি হয়? তার ক্ষুধার নিবারণ হয়। আল্লাহ বলেন না, এটা খাদ্য যদিও বলছি, কিন্তু এই খাদ্য দ্বারা লা ইউসমিনু, সে পরিপুষ্ট হবে না, মোটা তাজা হবে না এটা খেয়ে। ওয়ালা মিন জু', আর এটার দ্বারা তার খিদা নিবারণও হবে না। আরবের কিছু বোকা লোক প্রশ্ন করত যে দারি' খাওয়াইলে তো ভালো হইবে, কারণ আরবের উটে কি খায়? উঠে দারি' কাঁটাদার খাদ্য, কাঁটাদার বৃক্ষ খায়। উঠে কি খায়? কাঁটাদার ফল খায়। আমাদের উট তো খাইয়ে বেঁচে থাকে। তো আল্লাহ এটার জবাব দিচ্ছেন যে উট যে পৃথিবীতে এটা খাইয়ে এটা পরিপুষ্ট হয় এবং তার খিদা নিবারণ হয়, এটা দুনিয়ার দারি' না। আখিরাতে যে দারি' হবে এটা খেয়ে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এটা খায় কেউ পরিপুষ্ট হবে না, মোটা তাজাও হবে না, আর তার খিদা নিবারিত হবে না। এই আলোচনা শেষ, কাফিরদের আলোচনা শেষ, জাহান্নামীদের আলোচনা শেষ। এরপরে আল্লাহ বলছেন ওয়ুজুহু ইয়াওমা ইযিন নাঈমা, আর সেদিন কিয়ামতের দিন এমন সব কিছু চেহারা থাকবে, এমন কিছু চেহারা হবে, ওয়ুজুহুন ইয়াওমা ইযিন নাঈমা,
যে চেহারাগুলো সজীব হবে, আল্লাহর নিয়ামত পেয়ে তারা তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সজীব হয়ে যাবে। উজুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া। সাইয়ুন মানে কর্ম প্রচেষ্টা, আমরা সাই করি, হজে গেলে কি করি? সাই। এটা হলো একটা কর্মতৎপরতা, আমরা দৌড়তে থাকি। তো এখানে সাইয়ুন মানে কর্ম প্রচেষ্টা। লিসাইহা রাদিয়া, সে যে পৃথিবীতে কর্ম প্রচেষ্টা করেছিল, কর্ম করেছিল, এটার যে পুরস্কার আল্লাহর কাছ থেকে সে পাবে, রাদিয়া, এটা পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। লিসাইহা রাদিয়া, তার কর্ম প্রচেষ্টা আল্লাহর কাছে কি হবে? মকবুল হবে, গ্রহণযোগ্য হবে। আর এটার বিনিময়ে যে সে পুরস্কার পাবে, পুরস্কার পাইয়া সে কি হবে? রাজিয়া, সে সন্তুষ্ট হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সে হবে জান্নাতের মধ্যে। এই জান্নাত আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে সে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতের মধ্যে সে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে সে কোনো অনর্থক কথাবার্তা সে শুনবে না। গুনাহের কথা, গান বাজনা, পৃথিবীর যত ধরনের গীবত, শেকায়ত, দুর্গন্ধময় কথা, মিথ্যা ফালতু কথাবার্তা, এগুলা সে সেখানে শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো ধরনের কোনো অনর্থক বেহুদা কথাবার্তা সে সেখানে শুনবে না। ফিহা আইনুন জারিয়া, আর সেখানে থাকবে আইনুন জারিয়া, প্রবাহমান ঝর্ণা। প্রবাহমান ঝর্ণা, যে ঝর্ণার, যে নদীর পানি প্রবাহিত হয়, প্রবাহমান নদী, এটার পানি কি হয়? পরিশুদ্ধ হয়। এটার পানি কি হয়? পরিশুদ্ধ হয়। আর আবদ্ধ পানি থেকে প্রবাহমান পানির দাম বেশি। আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহমান ঝর্ণা থাকবে তার জন্য। এটা ভিন্ন ধরনের ঝর্ণা থাকবে, প্রবাহমান তো থাকবেই, আর এটা চলমান থাকবে, অটোমেটিক, সে যেদিকে যাবে সেদিকে তার ঝর্ণা তার সাথে চলবে। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ, সেখানে হবে সিংহাসন। সুরুরুন মারফুআ, উঁচা সিংহাসনে, উঁচা আসনে সে তারা বসবে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, আর সেখানে প্রস্তুত থাকবে আকওয়াবুন, বিভিন্ন পান পাত্র থাকবে, যেখানে তাদের জন্য পানীয়, বিভিন্ন প্রকারের পানীয় সাজানো তাদের জন্য। মাওদুআ, এটা সেখানে আগের থেকে তাদের জন্য রেডি করা থাকবে। উঁচু আসনে, সিংহাসনে তারা বসবেন, খুবই সম্মানের আসনে বসবেন, আর তাদের সামনে ওয়া আকওয়াবুম মাওদুআ, আর পান পাত্রগুলা তাদের সামনে একদম প্রস্তুত থাকবে, সাজানো থাকবে। ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, ওয়া নামারিকু মাসফুফা, আর সারি সারি সাজানো নামারিক থাকবে। নামারিক মানে বালিশ। এটা কোন ধরনের বালিশ? আমরা যে সোফার মধ্যে বসি, বসার পরে আবার পিছনে মানে হেলান দেওয়ার জন্য আলাদা একটা বালিশ থাকে, এটাকে কি বলা হয়? কুশন। এটাকে নামারিক বলা হয়। সিংহাসন তো থাকবেই, এর পাশে তাদের আরামের জন্য আরও বাড়তি কি থাকবে? এক ধরনের আরাম বালিশ থাকবে। নামারিকু মাসফুফা, একেবারে সাজানো সারি সারি নামারিক থাকবে, বালিশগুলা থাকবে। এটা রাজকীয়তা। ওয়া যারাবিয়্যু মাবসুসা, আর যারাবিয়ুন কার্পেট, গালিচা, মাবসুসা সরিয়ে ছিটানো থাকবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, আর থাকবে কি? গালিচা থাকবে, কার্পেট থাকবে, দামি কার্পেট,
মাবসুসা, এটা সরিয়ে ছিটানো থাকবে, তাদের জন্য বিছানো থাকবে। এই শেষ, দুই প্রকারের মানুষের আলোচনা শেষ। আল্লাহ আবার আগের জায়গায় ফিরে গেলেন। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কুদরতকে অস্বীকার করে, তাদের কাছে আল্লাহ, তাদের ব্যাপারে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে তারা আল্লাহকে অস্বীকার করে, কিভাবে আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করে, কিভাবে তারা আল্লাহর সাথে কুফরি করে। আল্লাহ প্রশ্ন রাখলেন, হে নবী, তাদের কি হলো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, তারা কি উটের দিকে তাকায় না? কারণ আরবের মধ্যে সবচাইতে তাদের সবচাইতে দামি যে প্রাণী এটা হচ্ছে কি? উট। সেকালে ছিল, একালেও উট তাদের খুব প্রয়োজনীয় একটি প্রাণী। তো আল্লাহ বলেন যে তারা কি লক্ষ্য করে না? ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, তারা কি উটের দিকে তাকায় না? কাইফা খুলিকাত, কীভাবে আল্লাহ এটাকে সৃষ্টি করলেন, এর সৃষ্টি কৌশলগুলা নিয়ে, আল্লাহর সৃষ্টি নৈপুণ্য এই উটের মধ্যে কি তারা তাকায় না? এটা কি আশ্চর্য একটি প্রাণী আল্লাহ বানাইলেন, এত বিশাল একটি প্রাণী, আর অনেক ওজন সে বহন করতে পারে। আর আল্লাহ যে বলছেন যে উটের দিকে তাকাও, আমরা উটের দিকে তাকাই। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, একজন মুফাসসির তিনি বলছেন আল্লাহ যে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, পৃথিবীতে এত প্রাণী থাকতে আল্লাহ ইবিলের কথা কেন বললেন, উটের কথা কেন বললেন? তিনি গেলেন উটের দিকে তাকাইলেন যে উটের যে সৃষ্টি নৈপুণ্য এটা আলাদা জিনিস। উট এটা এত অনেক গোছা, অন্যান্য প্রাণীকে খাদ্য দিতে হয় লালন পালন করলে, আপনি গুড়া পালেন, গরু পালেন, মহিষ পালেন, হাতি পালেন, এটাকে বাড়তি খানা দিতে হয়। কিন্তু উট ছেড়ে দিলেই সে তার খাদ্য সে নিজেই সংগ্রহ করে। আর এটার মাথা এত উঁচা, এটার দেহ যত উঁচাতে খাদ্য থাকুক এটা সংগ্রহ করতে পারে। আবার মরুভূমির দেশ, এখানে যত্রতত্র খাবার পানি পাওয়া যায় না, এজন্য আল্লাহ উটের মধ্যে এমন একটি আলাদা রিজার্ভ ট্যাঙ্কি দিয়েছেন। এই উটের ভিতরে সে যেখানে পানি পায় ওই রিজার্ভ ট্যাঙ্কির মাঝে পানি ধারণ করে। সপ্তাহ 10 দিন যদি সে পানি নাও পায়, ওই রিজার্ভ ট্যাঙ্কির থেকে নিজে সে পানি সংগ্রহ করে তার চলতে পারে। অন্যান্য প্রাণীর মধ্যে এটা আছে। তারপরে এটা তো মানুষকে বহন করে সোয়ারি হিসাবে, বোঝা বহন করে। এত উঁচা উট, এটার উপরে মানুষ কীভাবে উঠবো, বোঝা কীভাবে উঠাইব? প্রত্যেকটা প্রাণীর এই যে হাঁটুর মধ্যখানে একটা বাঙ্গা থাকে, 2টা বাঙ্গা থাকে, এটা 3টা বাঙ্গা, 3টা, তার আঁটু কেটা মধ্যখানে 2টা আঁটু। সাধারণত প্রাণীগুলি বা আমাদের হাঁটু কয়টা? একটা হাঁটু। আর উটের হাঁটু কয়টা? মধ্যখানে 2টা। এই জন্য সে যত উঁচাই হোক সে একবারে নিচা হয়ে যেতে পারে। আশ্চর্য সৃষ্টি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই উটকে আল্লাহ কীভাবে সৃষ্টি করলেন? উটের দিকে তাকাও। এই উটের যে বিবরণ তাফসীর কিতাবে বিশাল আলোচনা, তা আমরা আর এদিকে যাচ্ছি না। তো এবং উটের আরও অনেক বৈশিষ্ট্য আছে। পৃথিবীতে যত প্রাণী আছে সবচাইতে আত্মমর্যাদাশীল প্রাণী হচ্ছে উট। জানেন তো, তার আত্মসম্মান খুব বেশি। এজন্য উটের গোশত যারা খায় তাদের আত্মসম্মান বেশি হয়, তাদের হায়া লজ্জা বেশি হয়। আর পৃথিবীর মাঝে সবচাইতে নির্লজ্জ আত্মসম্মানহীন প্রাণী হচ্ছে শুয়োর। শুয়োরের সাথে যাদের সম্পর্ক, শুয়োরের গোশত যারা খায় এদের মাঝে বেহায়াপনা বেশি, আত্মসম্মানহীনতা বেশি। এজন্য আরেকদিন আলোচনা করেছিলাম দাইয়ুস সম্পর্কে। এই দাইয়ুস শব্দটি দিয়াসা থেকে এসেছে ব্যাখ্যা করেছেন। দাইয়ুস শব্দটাও এই শুয়োরের চর্বি, গোশত, রক্ত এগুলাকেও দিয়াসা বলা হয়। দিয়াসা শব্দের আরেক অর্থ হচ্ছে সবচাইতে নোংরা, সবচাইতে রুচিহীন বস্তুকে দিয়াসা বলা হয়।
এই জন্য দায়ুস যারা, এরা হচ্ছে সবচাইতে বেশি নির্লজ্জ এবং সবচাইতে বেশি আত্মসম্মানহীন। আর পৃথিবীর সবচাইতে আত্মসম্মানহীন প্রাণী হচ্ছে কি? সবচাইতে নির্লজ্জ, সবচাইতে রুচিহীন প্রাণী হচ্ছে কি? শুয়োর। এটার ব্যাখ্যা আরেকদিন দেব। তো আমরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই জন্য আরবের মানুষের আত্মসম্মান অত্যন্ত উন্নত, হায়া লজ্জা তাদের বেশি। তাদের এই জন্য দেখবেন তাদের নারীদেরকে তারা অন্য পুরুষকে দেখাইতে চায় না। এটা তাদের মানে সেই জাহিলি যুগ থেকেই তাদের মাঝে যে পর্দাশীলতা, প্রত্যেক মানুষ তার স্ত্রীকে ঢেকে রাখতে চায়, অন্য পুরুষকে দেখাইতে চায় না। এটা তাদের চিরাচরিত ব্যাপার। আমার স্ত্রীকে অন্য পুরুষ দেখবে, আমার কন্যাকে অন্য পুরুষ দেখবে, এটা তার আত্মসম্মানে বাধে। এই জন্য আরবের মধ্যে আল্লাহ বেশি অংশ নবী রাসূল পাঠিয়েছেন। আর আরবের সবচেয়ে শ্রেষ্ঠ স্থান মক্কা নগরীতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তো আল্লাহ বলেন যে এই উট থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। উট এমন একটা প্রাণী যে উট তার সঙ্গী বানায়, তার যে স্ত্রী আমরার বাসায়, এটাকে সে এতটুকু কঠোরভাবে তার সাথে রাখে, অন্য উটকে তার কাছে আসতে দেয় না, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। যারা উট পালে তাদেরকে জিজ্ঞেস করেন, ভয়ঙ্করভাবে তার সঙ্গীকে সে রক্ষা করে। আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ এটার মধ্যে বেশি। এই জন্য উটের গোশত যারা খায় তাদের মধ্যে এই আত্মসম্মান বোধটা বেশি থাকে। তো আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। অপরদিকে দেখুন পশ্চিমা সমাজ, এদের সম্পর্ক শুয়োরের সাথে। এদের সম্পর্ক কিসের সাথে? শুয়োরের সাথে। তারা শুয়োর পালে, শুয়োর খায়, শুয়োরের মানে বিভিন্ন শুয়োর থেকে তৈরিকৃত বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে। এটা তাদের খুবই প্রিয় খাবার। এই জন্য তাদের স্বভাব চরিত্র শুয়োরের মতো। নির্লজ্জতা, বেহায়াপনা, আত্মসম্মানহীনতা, এটা তাদের বৈশিষ্ট্য। তো আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আর তারা কি জমিনের দিকে, তারা কি ওয়াইলাস সামাই, তারা কি আকাশের দিকে তাকায় না? কাইফা রুফিআত, কীভাবে আল্লাহ এটাকে সুউচ্চ করেছেন। বিলা আমাদিন, কোনো ধরনের কোনো স্তম্ভ ছাড়া, ফিলার ছাড়া কিভাবে আল্লাহ এত সুউচ্চ করছেন। তারা কি আকাশের দিকে তাকায় না? কিভাবে তারা আল্লাহকে অস্বীকার করে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আকাশের দিকে তাকায় না? এজন্য আকাশের দিকে তাকানো, আল্লাহর কালামে আল্লাহ বলছেন আকাশের দিকে তাকানো আল্লাহর কুদরতের চিন্তা ভাবনা করা মুমিনের বৈশিষ্ট্য। যে কীভাবে আল্লাহ এত সুউচ্চ আসমান তৈরি করলেন। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না? আমার বাংলাদেশে আর কতটা পাহাড় আছে, আর কত উচ্চ পাহাড়ি আছে, কত বিশাল বিশাল পাহাড় আল্লাহ তৈরি করে রাখছে। ওয়াইলাল জিবাল কাইফা নুসিবাত, কীভাবে আল্লাহ এত বিশাল বিশাল পাহাড়কে আল্লাহ স্থাপন করলেন। এই পাহাড় আমরা জমিনের উপরে যতটুকু দেখি এর চেয়ে বেশি হচ্ছে জমিনের নিচে। পাহাড় নিয়ে যারা গবেষণা করছেন কিভাবে আল্লাহ এটা স্থাপন করলেন। সাগরের মধ্যেও পাহাড় আছে, সাগরের মধ্যেও কি আছে? পাহাড় আছে। ওয়াইলাল জিবাল, তারা কি পাহাড়ের দিকে তাকায় না? কে তৈরি করলো? কোন বিজ্ঞানী এগুলো স্থাপন করলো? তো বিশাল বিশাল পাহাড়। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ সূরা নাবার মধ্যে বলেছেন ওয়াল জিবাল আওতাদা, আওতাদ বলেছেন। পাহাড়গুলি কি বলছেন? পেরেক বলেছেন। পেরেক চিনেননি? মাথা মোটা থাকে, লোহা। এটার উপরে বেশি থাকে না নিচে বেশি থাকে? নিচে বেশি থাকে। এই আয়াত থেকে আমরা লক্ষ্য করি পাহাড়ের উপরে যতটুকু এর চেয়ে নিচে বেশি।
এই জন্য আল্লাহ পেরাক বলছেন, জমিনের পেরাক, ওয়াল জিবালা আওতাদা ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন তারা কি জমিনের দিকে লক্ষ্য করে না? কাইফা সুতিহাত, কীভাবে এই জমিনকে আল্লাহ বিস্তৃত করেছেন, কীভাবে আল্লাহ এই জমিনকে বিছিয়ে দিয়েছেন, এই জমিনের দিকে তারা লক্ষ্য করে না? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আচ্ছা, এরপরও তারা গ্রহণ করে না, কোরআনকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। আপনি মনোক্ষুণ্ণ হবেন না। ফাযাক্কির, আপনি কী করেন? তাদেরকে উপদেশ দিয়ে যান। আপনি মনোক্ষুণ্ণ হবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি যে কেবল একজন উপদেশক। তারা উপদেশ গ্রহণ করলো কি না এটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নাই, আপনি আফসোস করার কোনো কারণ নাই। ফাযাক্কির, আপনি তাদেরকে নসিহত করে যান। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো একজন উপদেশ দাতা, আপনার কাজ উপদেশ দেওয়া, আপনি উপদেশ দিয়ে যান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর বল প্রয়োগকারী নন। যে মানে না তাকে জোর করে মানাতে হবে, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। প্রত্যেক দায়ী এটা থেকে শিক্ষা নিতে হবে। আমরা মানুষকে বলতে পারবো, আল্লাহর কালাম শুনিয়ে দিতে পারবো, কিন্তু মানাতে বাধ্য করা আমাদের দায়িত্ব নয়। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, শুধুমাত্র জানিয়ে দেওয়া। কে মানলো না এটা তার ব্যাপার। আমরা তাকে মানতে বাধ্য করা আমাদের দায়িত্ব, বাধ্য করানো আমাদের দায়িত্ব নয়। ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো হচ্ছেন একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর বল প্রয়োগকারী নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে যে মুখ ফিরিয়ে নিল, ওয়া কাফার এবং কুফরি করল, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, অতএব তার জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে আযাব আল আকবার, মহা আযাব, মহাশাস্তি তার জন্য রয়েছে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, অতএব তাদেরকে আমার কাছে আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপরে আমার কাছে রয়েছে তাদের হিসাব। তাদের হিসাব বোঝাপড়া আমার কাছেই রয়েছে। এই সূরার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী দিলেন? সান্ত্বনা দিলেন। আমরা এই সূরাটা শুনলাম, আলহামদুলিল্লাহ।